সম্প্রতি বীরভূম জেলার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসির বিরুদ্ধে সরব হয়েছিলেন। পুলিশ আধিকারিকের মা বউ তুলে অনুব্রতর কুরুচিকর এক মন্তব্যের অডিও সামনে আসে, যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তারপরই অনুব্রতকে ক্ষমাও চাইতে দেখা যায়। তবে সেই কেষ্টকেই বীরভূমে জেলা তৃণমূলে বড় দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সূত্রের খবর, তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক করা হলো তাঁকে, যে কোর কমিটিতে কাজল শেখও রয়েছেন। আর তা নিয়েই আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি স্পষ্ট জানালেন, বীরভূমে এবার কাজল শেখকে সামলাতে হবে মমতাকে। কাজল শেখকে মমতা ব্যানার্জি কি করে সামলাবেন সেটা ভেবে দেখুন। কাজল শেখ তো ছেড়ে দেবেন না, কারণ বীরভূমে তৃণমূলের ক্ষমতা কাজল শেখ ধরে নিয়েছিলেন। এখন অনুব্রত মণ্ডল ফিরে এলে কাজল শেখ কি ছেড়ে দেবেন? মনে রাখতে হবে, কাজল শেখ মুসলমান, তার হাতেই ওখানে মুসলিম ভোট আছে। অনুব্রত মণ্ডল তো হিন্দু, হিন্দুরা এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে ঘুরে গেছে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো তার বক্তব্য। এরপরে কাজল শেখকে সামলাতে হবে। কাজল শেখকে কি করে মমতা ব্যানার্জি সামলাবেন সেটা ভেবে রাখুন। কাজল শেখ তো ছেড়ে দেবে না, কারণ বীরভূমের ত্রিপুরা তৃণমূলের ক্ষমতা তো কাজল শেখ ধরে নিয়েছিল। এখন অনুব্রত মণ্ডল ফিরে এলে কি কাজল শেখ ছেড়ে দেবে? আর মনে রাখতে হবে, কাজল শেখ মুসলমান, কাজল শেখের হাতেই ওইখানে মুসলমান ভোট আছে। অনুব্রত মণ্ডল তো হিন্দু, হিন্দুরা তো এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে ঘুরে গেছে। তো সেটা বুঝে নিন দিদি, বুঝে নিন দিদিমা যাই বলো না কেন, উনি বুঝে নিন কি করতে হবে আর কি। অনুব্রত মণ্ডল এরকম নোংরা কথা বলে সেটা নতুন কিছু নয়। ওর দিদিমা যে মমতা ব্যানার্জি, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে বলেছিলেন যে এরপরে কাজল শেখকে। একই সঙ্গে বাংলার মানুষদের বাংলাদেশি বলে ট্যাগ করে দেওয়া বা দাগিয়ে দেওয়া নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এ বিষয়ে জেলায় জেলায় প্রতিবাদে নামার ডাক দিয়েছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে তথাগত বাবু বলেন, কি বলেছেন তথাগত শোনাবো। একটা 26-এর যে বিধানসভা নির্বাচনের আগে তারা একটা কথা বলছে এবং এই ইস্যুটাকে তারা একেবারে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বীরভূমেতে এই ইস্যুতে তিনি র্যালি করলেন যে বেছে বেছে বাঙালিদের, যারা বাংলায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে, এমনকি তারা বলছে যে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লিতে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এবং আমরা 21শে জুলাই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা সবাই এই কথাটা বলছে যে বাঙালিদের ওপর একটা আঘাত। হঠাৎ করে এই স্ট্যান্ডটা তৃণমূল কংগ্রেস নেওয়ার কারণ কি আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে, কথাটা মিথ্যে, কারণ এই সমস্ত কথা আজকাল আর বলা যায় না। আজকাল যেখানে ওই অন্য রাজ্যে প্রবাসী বাঙালিরা অনায়াসে একটা মোবাইল তুলে তার পশ্চিমবঙ্গের আত্মীয় স্বজনকে জানিয়ে দিতে পারে যে আমাদের ওপর কোনো অত্যাচার হয়নি, কোনো নির্যাতন হয়নি, সেখানে এই ধরনের মিথ্যে তো 5 মিনিটের মধ্যে ধরা পড়ে যাবে। আগে যখন চিঠির মারফত হতো, চিঠি পাঠানো হতো, 15 দিন বাদে সেই চিঠির জবাব আসতো, তখন জানা যেত যে না, কথাটা ঠিক নয়, ততদিনে অন্য জল অনেক গড়িয়ে গেছে। কিন্তু এখন তো সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে জানা যায়। পশ্চিমবঙ্গে বহু এই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, যারা প্রবাসী বাঙালিরা, পরিযায়ী, পশ্চিমবঙ্গে তো চাকরি বাকরি নেই, মমতা ব্যানার্জি আর সিপিএম দুজনে মিলে চাকরি কারখানা সব শেষ করে দিয়েছে। অতএব পরিযায়ী শ্রমিকরা ওখানে আছে। সেই পরিযায়ী শ্রমিকদের যেখানে ধরা হচ্ছে, তারা এই সমস্ত কথা বলছে বলে শোনা যাচ্ছে। তো তারা সব কথা, তাদের আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে আছে, সেই পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন, তাদের জন্য তাদের খোঁজ করছে। আরে তোকে এরকম বলেছিল, মারধর করেছিল, সবাই বলছে না সেরকম কিছু করেনি। তো সোশ্যাল মিডিয়া তো ভর্তি এই খবরে, তাহলে আবার কি? এ তো প্রমাণ হয়ে গেল যে কথাটা মিথ্যে কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূম জেলা সফরে আসায় গুরুত্ব বাড়ল অনুব্রত মণ্ডলের। এমনটাই দেখলো জেলার রাজনৈতিক মহল। 27শে জুলাই রাতে বোলপুরে যান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে সেই দিনই শান্তিনিকেতনের বল্লভপুরে রাঙাবিতানে গেস্ট হাউসে অনুব্রতকে ফোন করে ডাকেন। প্রায় 10 মিনিট অনুব্রতর সঙ্গে কথা বলেন তৃণমূল সুপ্রিমো। 28শে জুলাই বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দেন অনুব্রত। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক সারিতেই বসেছিলেন কেষ্ট।
পরে বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে মমতার পদযাত্রায় অংশ নেন অনুব্রত। মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। পদযাত্রা শেষে রাঙাবিতান গেস্ট হাউসে দলের বীরভূম জেলা কোর কমিটিকে নিয়ে বৈঠক করেছিলেন। সূত্রের খবর, অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক ঘোষণা করেছেন দলনেত্রী মমতা ব্যানার্জি স্বয়ং। অর্থাৎ 26-এ বিধানসভা নির্বাচনের আগে অনুব্রতর ওপরেই আস্থা রাখলেন নেত্রী। তা বলার অপেক্ষা রাখে না। এদিন ইলামবাজার প্রশাসনিক সভাতেও ছিলেন অনুব্রত মণ্ডল। ভাতা প্রদানের সময় তাকে ডেকে নেন মুখ্যমন্ত্রী। সভা শেষে অনুব্রত মণ্ডল বলেন, বীরভূমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। কি বলেছেন অনুব্রত, শুনুন। দিদির সঙ্গে দেখা হলো, আবার আজকে কিছু আলোচনা হলো না, আজকে বীরভূম নিয়ে উন্নয়নে আলোচনা হবে। আর আজকে মিছিলে কি আপনি থাকছেন? আমি তো কোনো বাড়িতে হাঁটতে পারি, আমি গাড়িতে থাকবো। আপনি হাঁটবেন না মিছিলে? দাদা একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করলেন। গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে বীরভূমে অনুব্রতর প্রত্যাবর্তনের পর আর তাকে দলের জেলা সভাপতি পদে ফেরানো হয়নি। কোর কমিটির সদস্য করে দেওয়া হয়েছিল তাকে। তারপর নিজের পরিচয় দিয়ে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল রাজ্য জুড়ে। বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছিল। মামলা রুজু হয় অনুব্রতর বিরুদ্ধে। এরপরেই দলে বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। তবে এত কিছুর পরও ভোটে জিততে অনুব্রতর ওপরেই ভরসা রাখল দল। দেখা গেল মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে যাওয়ায় দলে বেশ কিছুটা গুরুত্ব বাড়ল অনুব্রত মণ্ডলের। এবং এই অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করেই বীরভূমের যে রাজনীতিতে একটা এবারে শোরগোল, মানে তৃণমূলের অন্দরেই শোরগোল পড়তে চলেছে, সে বিষয়ে আজ তাক বাংলাকে জানিয়েছেন তথাগত রায়, বিজেপির বরিষ্ঠ নেতা। কি বলেছেন আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, শুনুন। এরপরে কাজল শেখকে সামলাতে হবে। কাজল শেখকে কি করে মমতা ব্যানার্জি সামলাবেন সেটা ভেবে রাখুন। কাজল শেখ তো ছেড়ে দেবে না, কারণ বীরভূমের তৃণমূলের ক্ষমতা তো কাজল শেখ ধরে নিয়েছিল। এখন অনুব্রত মণ্ডল ফিরে এলে কি কাজল শেখ ছেড়ে দেবে? আর মনে রাখতে হবে, কাজল শেখ মুসলমান। কাজল শেখের হাতেই ওইখানে মুসলমান ভোট আছে। অনুব্রত মণ্ডল তো হিন্দু। হিন্দুরা তো এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে ঘুরে গেছে। তো সেটা বুঝে নিন, দিদি বুঝে নিন, দিদিমা যাই বলো না কেন, উনি বুঝে নিন কি করতে হবে আর কি। অনুব্রত মণ্ডল এরকম নোংরা কথা বলে, সেটা নতুন কিছু নয়। ওর দিদিমা যে মমতা ব্যানার্জি, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে বলেছিলেন যে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।